আসসালামু আলাইকুম। ও আজকের ক্লাসটা হচ্ছে ওরাল স্কোমাসেল কার্সিনোমা এবং হচ্ছে ওরাল স্কোমাসেল প্যাপিলোমা। এই ক্লাসটার মধ্যে আমরা একদম শর্টকাট ট্রিক্স অনুযায়ী আমরা ডিফার করতে পারবো কোনটা আমরা একটা পেশেন্ট যদি আসে তখন তার প্যাপিলোমা বা তার কার্সিনোমা হয়েছে কিনা আমি ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারবো। ওকে, একদম শর্টকাট ট্রিক্স আমরা করতে পারবো। সো ইনশাল্লাহ ক্লাসটা ভালো করে দেখুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, তো শুরু করি। তাহলে আমরা প্রথমে শর্টকাট ট্রিক্সটা পড়বো, তারপর শর্টকাট ট্রিক্সটা পড়লেই আর শর্টকাট জিনিসটা শেষ করলে আমাদের একদম সব পানির মতো একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো খেয়াল করো, তো আমরা প্যাপিলোমা পড়বো, পি ফর প্যাপিলোমা, পি ফর ফুলকপি, সহজ কথা। এবং ওরাল কার্সিনোমা, কার্সিনোমা মানে ক্যান্সার। তাহলে আমরা মনে রাখবো, আমরা এটা জানি যে ক্যান্সার জিনিসটা আসলে ক্র্যাব থেকে জিনিসটা ডেরাইভ হয়েছে, এবং তো ক্যান্সার মানে হচ্ছে ক্র্যাব। তো আমি কাঁকড়া দিয়ে মনে রাখবো। ওকে, তাহলে এখানে এই কথাগুলো আমি বললাম। ওকে, তাহলে তারপর আসো, এখন কাঁকড়া যদি কামড়ায় তখন কি ব্লিডিং হবে না? তাহলে দেখো এখানে ব্লিডিং হবে, এখানে কি হবে? নো ব্লিডিং। নো ব্লিডিং, নো ব্লিডিং। ওকে, ওকে, আচ্ছা, নো ব্লিডিং। তারপর হচ্ছে কাঁকড়া যদি কামড়ায় ব্যথা করবে না? অবশ্যই ব্যথা করবে। এখানে কি হবে? পেইন হবে। মানে ম্যালিগনেসিতে কি হবে? পেইন হবে। আর এখানে কি কোনো পেইন হবে না? বিনাইনে কোনো পেইন হবে না। তারপর হচ্ছে তোমার যে কাঁকড়া, সে কি একদম আস্তে ধীরে কামড়াবে? সে অবশ্যই আস্তে ধীরে কামড়াবে না, অনেক দ্রুত কামড়াবে। দ্যাটস ওয়াই ক্যান্সারে যেই ঘাটা হবে, মানে আলসারটা হবে, সেটা কি অনেক র্যাপিড গ্রোথ করবে। আর এখানে কি হবে? বিনাইন প্যাপিলোমা ফুলকপি, সে অনেক শান্তশিষ্ট একটা সবজি। দ্যাটস ওয়াই সে খুব আস্তে ধীরে সে ডেভেলপ করবে, তার গ্রোথটা কি হবে? খুব স্লো হবে। তারপরে হচ্ছে যে বিনাইন কাঁকড়াতে, কাঁকড়া কামড়াইলে কি হবে মনে রাখবা? কাঁকড়া কামড়াইলে মনে রাখবা যে লিম্ফ নোড ইনভলভমেন্ট হবে। হ্যাঁ, মানে হচ্ছে ম্যালিগনেন্সিতে কি হবে? লিম্ফ নোড ইনভলভ হবে। আর প্যাপিলোমাতে কি হবে? প্যাপিলোমাতে লিম্ফ নোড ইনভলভ হবে না। হবে না। এবং দেখো তো, কাকটা যদি কামড়ায় আমাদের মাংস টাংস একদম ছিঁড়া ফেলে না? একদম ছিঁড়া ফেলে। তাহলে কি, তাহলে আমাদের সে একদম স্প্রেড করে, তাই না? তাহলে ম্যালিগনেন্স কি করে? স্প্রেড করে, ইনভেসিভ। হ্যাঁ, তাহলে আর প্যাপিলোমা কি? সে আসলে কোনো ইনভেশন করে না, কোনো ইনভেসিভ না। তাহলে আমরা এগুলা পড়লাম। তাহলে দেখো এখানে কতগুলো বলা আছে, ফুলকপি শান্ত থাকে, তাই না? মানে বিনাইন শান্ত থাকে, এবং কাঁকড়া কামড়ায় মানে হচ্ছে ম্যালিগনেন্ট, খুবই খারাপ ব্যাপার স্যাপার, তাই না? আচ্ছা, এখন আমরা কিছু আহ আমরা তাহলে পার্থক্যটা পড়বো। পার্থক্যটা খেয়াল করো তো, পার্থক্যটা আমরা এক টানে পড়ে ফেলবো। দেখো তো, এখানে স্কোমাসেল কার্সিনোমা, স্কোমাসেল প্যাপিলোমা বলা আছে। তাহলে দেখো তো, বয়স বয়স 40-এর বেশি থাকবে। হ্যাঁ, যে কোনো বয়স হইতে পারে। প্যাপিলোমাটা আসলে যে কোনো বয়স হইতে পারে। আর কার্সিনোমাটা মেইনলি হচ্ছে অ্যাডাল্ট এজে হয়। হ্যাঁ, কিন্তু সেটা আবার কম বয়সে হইতে পারে, কিন্তু অ্যাডাল্ট এজে হওয়ার 90% সম্ভাবনা। আর প্যাপিলোমা হচ্ছে সেটা অ্যাডাল্ট এজে হতে পারে, ইয়ঙ্গার এজে হতে পারে, কিন্তু সবসময় মাথায় রাখবা প্যাপিলোমাটা নর্মালি ইয়ঙ্গার এজে হওয়ার চান্সেসটা বেশি থাকে। এখন আসি বৃদ্ধির গতি। আমি একটু আগেই বললাম যে প্যাপিলোমা কি হবে? আস্তে ধীরে। ফুলকপি কি হয়? আস্তে ধীরে কি হয়? আস্তে ধীরে একদম ডেভেলপ করে, গ্রো করে, তাই না? আচ্ছা, তাহলে আর আমাদের স্কোমাসেল কার্সিনোমা, স্কোমাসেল কার্সিনোমা হচ্ছে কাঁকড়া। কাঁকড়া একদম সামনে গেলে একদম চায়না টেনা ছিঁড়ে ফেলে না, একদম দ্রুত ভাবে সে কি করে? প্রোগ্রেস করে, তাই না? তারপর হচ্ছে বা তোমার ব্যথাটা কি হয়? পেইন হয়। পেইনটা কি হবে? পেইনটা হচ্ছে প্রথমে না থাকতে পারে, তীব্র ব্যথা হয়, তাই না? এখন এখন প্রথমে না থাকার কারণটা কি? প্রথমে সে আসলে নার্ভটাকে সে ইনভলভ করে না, পরবর্তীতে সে নার্ভটাকে ইনভলভ করে। হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় থাকা লাগবে। হ্যাঁ, কিন্তু আহ বিনাইন কখনোই নার্ভকে ইনভলভ করে না। আচ্ছা, এই অংশটুকু আসলে আমাদের বাংলা করার মেইন কারণ হচ্ছে যে সবাই যাতে আমরা বুঝতে পারি। ওকে? কারণ বাংলা জিনিসগুলো আমাদের মাথায় সহজে ক্যাচ করে। যতটা আমাদের ইংলিশে ততটা ক্যাচ না করে। কারণ আমরা বাঙালি। তো দ্যাটস ওয়াই আমরা বাংলা জিনিসটা আমরা বলতেছি। তোমরা এট লিস্ট যখন পড়াশোনা করবে, যখন লিখবা, তখন তো অবশ্যই তোমরা ইংলিশে এটাকে ট্রান্সলেট করবে, তাই না? তো আমরা এটা বাংলায় বলতেছি আরকি। হ্যাঁ? আর আমি কিন্তু মেইন কথাগুলো কিন্তু ইংলিশে কিন্তু তোমাকে ট্রান্সলেট করে দিচ্ছি। ওকে? তারপর চেহারা। চেহারা মানে কি? অ্যাপিয়ারেন্স, তাই না? তো অ্যাপিয়ারেন্স হচ্ছে এখানে ম্যাগনেট গুলো কি হয়? ইরেগুলার হয়। যেকোনো শেপে হইতে পারে। হ্যাঁ? মানে হচ্ছে একদম বস্তি টাইপের, তাই না? আর আর হচ্ছে ফুলকপি। ফুলকপি গুলো কি হবে? একদম একটা কাউলিফ্লাওয়ার, তাই না? তো কাউলিফ্লাওয়ার একদম সুন্দর হবে, তাই না? এগুলো আমরা দেখব। আর সারফেসটা কি হবে? সারফেসটা আমি একটু আগে বললাম, আলসারেটেড এবং কি ব্লিডিং হবে। হ্যাঁ? এবং হচ্ছে কি আ তো
আর এখানে প্যাপিলোমা কি? প্যাপিলোমা হচ্ছে যেহেতু কাউলিফ্লাওয়ার কি একদম ফিঙ্গার লাইক পজিশন। আমরা সেটা ছবি দেখবো। ছবি দেখলে বুঝতে পারবা। আর কনসিস্টেন্সি এটা ইনডিউরেটেড আর ফার্ম। ফার্ম মানে কি? নরম থাকবে। ওকে? মানে সফট থাকবে। তাহলে এখানে দেখো বেস টেস বল আমরা এগুলো সবই আলোচনা করছি। এগুলো জাস্ট একটু পড়ে নিলেই হবে। দেখো আমরা সেখানে সব আলোচনা করছি। ওকে? এখন আসলে কেসগুলো আমরা একটু ডিসকাস করবি। কেস হচ্ছে ম্যালিগন্যান্স আর কেস 1 ম্যালিগন্যান্স এবং কেস 2 বিনাইন। তো প্রথম হচ্ছে 50 বছরের একজন রোগী আসে, 25 বছরের রোগী। তো আমরা এখান থেকে কিন্তু একটা কমন একটা সাসপেক্ট নিয়ে আসতে পারি যে 50 বছরে তার ম্যালিগন্যান্স হওয়ার চান্স বেশি আর 25 বছরে তার ম্যালিগন্যান্স হওয়ার চান্স কম, যেহেতু বিনাইন হইতে পারে। তো আমরা আরো কিছু হিস্ট্রি যখন জানবো তখন আমরা সেটাকে একদম অ্যাকুরেট করতে পারবো। তো দেখো 20 বছর ধরে নিয়মিত পান জর্দা খান। খেয়াল করো একজন পেশেন্টের যদি গুড কার্সিনোজেন মানে কি? এই যে বিটাল নাট, ট্যারাকা নাট, হ্যাঁ? তারপর হচ্ছে গুটকা, পান মশালা এগুলো যদি খায় নিয়মিত তারা কি করবে? তাদের ম্যালিগন্যান্সি হওয়ার চান্স একদম বেশি। তাহলে তোমার বাসায় যে নানি, দাদি আছে, হ্যাঁ? তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা এগুলো খাইতে মানা করবো, হ্যাঁ? ওকে। এখন হচ্ছে জিহ্বার দুই পাশে আ ২ মাস ধরে ঘা। তো আমরা জানি ল্যাটেরাল মেইনলি হচ্ছে স্কোমাসের কার্সিনোমা মেইনলি হচ্ছে তোমার ল্যাটেরাল যে অ্যাসপেক্ট অফ দ্যা টাং সেখানে বেশি হওয়ার চান্সেস বেশি থাকে। ওকে, এখন কেন সেটা আমরা আসলে পরে পড়বো, এখন না। তো জিহ্বার পাশে ২ মাস ধরে ঘা। তো আমরা জানি ৩ উইকের বেশি যদি নন হিলিং কোনো আলসার থাকে তখন সেটা আসলে ম্যালিগন্যান্সি হওয়ার চান্সেসটা খুবই বাইরে যায়। তাহলে এখানে এগুলা বলা আছে দেখো, ঘা কোনোভাবেই সারছে না। ইট মিনস নন হিলিং আলসার। তো স্পর্শ করলে শক্ত লাগে। এগুলোর কথা কিন্তু আমরা পূর্বেই বলে আসছি। তো এগুলো হচ্ছে কেস। তো এইখানে কেসটাকে আমি দেখো ডায়াগনোস কি করছি? স্কোমাসেল কার্সিনোমা। দেখো স্বতঃস্ফূর্তভাবে ব্লিডিং পড়বে, তাই না? মানে হচ্ছে একদম ফ্রিকোয়েন্টলি ব্লিডিং পড়তে পারে। আর হচ্ছে গলার লিম্ফ নোড বড় থাকে। মানে পালপেবল। ওকে? এখানে কি? পালপেবল। তো এগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি। বিনাইন এসপেক্ট কি? বিনাইন সাসপেক্ট হচ্ছে 25 বছরের একজন আ আ পেশেন্ট আসলো। তারপর হচ্ছে দেখো মুখের ভিতরে সাদা রঙের গ্রোথ হবে ৬ মাস ধরে একই রকম আকৃতি আছে। এবং ৬ মাস ধরে একই রকমের আকৃতি হওয়ার মেইন কারণটা কি? মেইন কারণ হচ্ছে সে তো স্লো গ্রোথ, তাই না? দ্যাটস ওয়াই তো তার আকৃতি বড় হবে না। দ্যাটস ওয়াই ৬ মাস ধরে একই আকৃতি হবে বা তার গ্রোথটা কি একদম ইনফ্রিকুয়েন্টলি, হ্যাঁ? ইনফ্রিকুয়েন্টলি সে বাড়বে না। একদম সে তোমার আস্তে, আস্তে বড় হবে। তো হচ্ছে কোন প্রকার ব্যথা বা স্পর্শ সরি অস্ত্রতি নেই। মানে ব্যথা নেই, নো পেইন, যেগুলো আমরা একটু আগেই পড়লাম। ফুলকপির মতো ছোট, ছোট প্রজেকশন স্পষ্ট। অবশ্যই ফুলকপির মতো প্রজেকশন তুমি দেখতে পারবা। ওকে? তারপরে হচ্ছে নরম স্পর্শ বা প্যারানক্যালেটেড। কারণ প্যারানক্যালেট জিনিসটা কি? প্যারানক্যালেট জিনিসটা হচ্ছে তোমাকে সহজে বুঝাই। সেটা হচ্ছে ধরো এটা আমাদের মিউকাস মেমব্রেন বা মিউকোজা, আর এটা হচ্ছে টিউমারটা বা বিনাইন টিউমারটা। এটা হচ্ছে টিউমারের মাথা। এটা কি? হেড। ওকে? এটা হচ্ছে হেড। আর এই যে ডাটা জিনিসটা আছে না? এই ডাটা জিনিসটা হচ্ছে দণ্ড জিনিসটা হচ্ছে এই দণ্ড জিনিসটা হচ্ছে প্যারানক্যালেট। তো বিনাইন টিউমার নরমালি কি থাকে? একটা ডাটার মাধ্যমে একটা একটা দণ্ডের মাধ্যমে আ আমাদের মিউকোজার সাথে যুক্ত থাকে, অ্যাটাচ থাকে। দ্যাটস হোয়াই এটাকে আমরা প্যারানক্যালেটেড বলছি। আর যদি প্যারানক্যালেটেড না থাকে, যদি ডাটা না থাকে তখন এটাকে আমরা কি বলি? স্যাসাইল বলি। ওকে? ওকে, তাহলে এইগুলা আমরা জানলাম। নরমালি আ আ প্যাপিলোমা স্যাসাইল হয় না। তো আমরা তাদের ছবিগুলো দেখে ফেলি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। উম ছবিগুলো হচ্ছে এই ছবিগুলো। ছবিগুলো দেখো সবাই। এটা কি? এটা হচ্ছে প্যাপিলোমা। ওকে? আর পরেরটা কি? পরেরটা হচ্ছে পরেরটা হচ্ছে কার্সিনোমা। ওকে? তাহলে এগুলো আমরা ১ম এ দেখতে পারবো। তুমি যদি প্যাপিলোমাটা যদি খেয়াল করো তাহলে দেখছো? এটা কাউলিফ্লাওয়ার লাইক প্রজেকশন, তাই না? একদম ফুলকপির মতো না? দ্যাটস হোয়াই এটা আমরা প্যাপিলোমা বলতে পারবো। ওকে? তাহলে আজকের মতো এখানেই শেষ হলো। আল্লাহ হাফেজ।